সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 12 ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মহান আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি উপাদানকৃত মাটি থেকে। ওয়াজআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আগের আয়াতটা শুধু আদম আলাইহিস সালাম ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে আল্লাহ তাআলা সৃষ্টির ধারা দিলেন নুতফাতান ফি ক্বারারিম মাকিন। নুতফা বলা হয় বীর্য। যে মানুষ নিজের শরীরে বীর্য রাখতে পারবে না তার সন্তান হবে না। মেডিকেলের চিকিৎসার রিপোর্ট তাই বলবে। সেই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দিয়ে দিলেন। মানুষ সৃষ্টির সিলসিলা একটা ধারা বীর্য শুক্রর সিলসিলার মাধ্যমে। ওয়াজআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা। এবার আসুন, আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামা। সেই মানুষের বীর্য স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে স্ত্রীর রেহমে যাওয়ার পর সেটা 40 দিন 4টা সিঁড়ির ধাপ মনে করেন। আল্লাহ তাআলা এরকম ধারাভাবে দিয়ে দিলেন, 4টে স্টেজ সেখানে সংরক্ষিত থাকে সেই রেহমে। তো প্রথমে আল্লাহ তাআলা বললেন সেই নুতফাটা 40 দিন নুতফা আকারে বীর্য আকারে থাকে। তারপরে 41 দিনে যেদিন পদার্পণ হয় সেই দিন সেটা একটা রক্তের পিণ্ড হয়ে যায়। তারপরে আবার যখন 81 দিনে পদার্পণ হয়, আবার 40 দিন পার হওয়ার পর সেটা একটা মাংসের টুকরা। তারপরে আবার 121 দিন যখন চলে আসে সেটা একটা ফ্রেম হাড্ডিতে পরিণত হয়। কঙ্কাল আমরা দেখেছি তো, সেই ফ্রেম সৃষ্টি হয়। তারপরে আল্লাহ তাআলা সেই ফ্রেমটিতে মাংস দিয়ে পরিপূর্ণ করে দেন। ছেলে না মেয়ে, স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সেটা ব্যবস্থা করে দেন। তো শেষকালে আল্লাহ তাআলা কি বলছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলার মতো উত্তম কারিগর সৃষ্টিকারী আর কে আছে? আর কেউ নেই। একবার বলবো না সুবহানাল্লাহ? এই আয়াতে ঢুকতে পারলাম না, বুঝতে পারলাম না, কারণ আমরা গোশ খাই, বেশি বেশি ডিম খাই, মাছ মাংস খাই। যদি আমরা সেই মালা নেই, এক শ্রেণীর মানুষ গোশ মাছ ডিম খাই না, তাদের মতো যদি থাকতাম তাহলে এটা নিয়ে 4টা স্টেজ নিয়ে একটু গবেষণা করতাম। এই যে একটা মানব সৃষ্টির রহস্য আল্লাহ তাআলা দিলেন, 9 মাস 9.5 মাস 10 মাস মায়ের গর্ভে থাকার পরে চলে আসে। আপনাদের একটা নমুনা দিচ্ছি, নমুনা। মায়ের গর্ভে যখন থাকে কোনো বাচ্চা, সন্তান হোক সন্ততি হোক, যখন নড়াচড়া করে আমরা বসতে পারি, কিন্তু অক্সিজেন তো তারা নিতে পায় না, তারা তো মুখ দিয়ে খাবার খেতে পায় না। যখন বাচ্চাটা জন্ম নেবে আপনাকে 1 মিনিটের মধ্যে একটা পরীক্ষা করতে বলবো। 1 বালতি পানি রাখুন, 1 বালতি পানি রাখুন। যখন বাচ্চাটা জন্ম নিল সেই বাচ্চাটাকে পা দুটি ধরে পানিতে 1 মিনিট ডুবিয়ে রাখেন, বাচ্চাটা কি আর বাঁচবে না? তাহলে ওই যে মায়ের গর্ভে প্রায় 6 মাস 7 মাস যে জীবিত ছিল, 9 মাস 10 মাস জীবিত থাকে না। 9 মাস 10 মাস 4 মাসের পর বাকি সময়টা জীবিত থাকে। আসি পরের হাদিসে বলবো। তো এই যে 4 মাস 5 মাস পর্যন্ত জীবিত থাকে, তখন কোনো রকম তার সমস্যা হয় না, অক্সিজেনের প্রয়োজন হয় না। সেই বাচ্চাটা জন্ম নেওয়ার পর যদি বালতির পানিতে 10 সেকেন্ড মাত্র ডুবিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে যাবে। তাহলে একটু ভাবনা চিন্তা করেছি, মায়ের গর্ভে তো সে পানির মধ্যেই থাকে একরকম। সেই বাচ্চাটা জন্ম নেওয়ার পর কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি টিউশন কোথাও পড়াইতে দিই না আমরা যে মায়ের স্তনে মুখ লাগিয়ে খাবার এরকম চোষো, তাদের শিক্ষা দিই নিয়ে। মা যখন কোলে নিয়ে স্তনে মুখ লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে সে খাবার খেতে লাগে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হিকমত, কারিগর।